নমস্কার। বেদবাণীর ১৩২ নম্বর পাতার ৩০৬ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। এই চিঠিতে ঠাকুর প্রতিদিনের প্রতি মুহূর্তটা আমরা কিভাবে আমাদের যাপন করা উচিত তিনি প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে তিনি প্রত্যেক আশ্রিত জনেদেরকে বুঝিয়ে বলেছেন। আর এই যে আমাদের প্রতিদিনের যে যাপন এবং আমাদের অদৃষ্টের চাকায় আমাদের যা প্রাপ্তি হয়, এই প্রাপ্তিটা আমাদেরকে মেনে নিতে ঠাকুর বারবার বলেন। কিন্তু মেনে নিতে না পারার যেটা বিপত্তি, এই প্রসঙ্গেও ঠাকুর কিন্তু যখন লীলা পার্ষদদের সঙ্গে বসে তিনি নানান অমৃত কথা বলতেন, তখন কিন্তু বিভিন্ন গল্পের অবতারণা করতেন। এই গল্পের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিতেন আমরা কোথায় ভুল করি। এই অপূর্ব চিঠিটা লিখেছেন ঠাকুর। অদৃষ্ট চক্রে জীবগণ স্ব কর্মে ঘুরিয়া বেড়ায়, ভগবানের নিকট তাহার ভক্তিদেবীর আধিপত্যে অদৃষ্ট ভোগ করিয়া যায়। আমি আরেকবার বলছি, অদৃষ্ট চক্রে জীবগণ স্ব কর্মে ঘুরিয়া বেড়ায়। যা ভাগ্যের চাকা যেমন করে ঘুরছে, এই ঘোড়ার মধ্যেই কি হয়, প্রত্যেক প্রাণী যার প্রাণ আছে, জীবগণ স্ব কর্মে, তার নিজের কর্মে, নিজের কাজের মধ্যে সে ঘুরে বেড়ায়। ভগবানের নিকট তাহার ভক্তিদেবীর আধিপত্যে অদৃষ্ট ভোগ করিয়া যায়। ভগবানের নিকট তাহার ভক্তিদেবীর আধিপত্যে, এই যে আমরা অদৃষ্ট অনুযায়ী আমরা যে কর্মগুলো করে যাই, আমাদের যে এই কর্ম দ্বারা আমাদের যে চক্র হয়, যে ঘুরে বেড়াই, এটা কি হয়েছে, এই যে ভগবানের নিকট আমাদের যে যাওয়া, এটা কি করে, আমাদের ভক্তি দেবী সে তার প্রভাব বিস্তার করে, প্রাধান্য, আধিপত্য হচ্ছে তার কর্তৃত্ব, তার প্রাধান্য। এটার জন্য এই অদৃষ্টটা আমরা ভোগ করে যাই। এই অদৃষ্ট ভোগ করিয়া লয়, আমাদের যে ভক্তি দেবীর যে আধিপত্য, আমাদের ভক্তির যে পর্যায়, আমরা যতটা ঠাকুরের নিকট নিজেদেরকে অর্পণ করতে পারি, এইটা কিন্তু নির্ভর করে। তখন আমাদের ভক্তির ওপর একটা আধিপত্য, একটা কর্তৃত্ব এই অদৃষ্ট দ্বারাই আমরা ভোগ করে নিই। আসলে আমাদের অদৃষ্টে যা আছে আমরা বুঝতে চাই না, আমরা মানতে চাই না। আমাদের একটু বিড়ম্বনা হলেই আমরা অস্থির হয়ে পড়ি। তখন এটা যে আমার অদৃষ্ট অনুযায়ী হচ্ছে, এটা না মেনে এটা কিভাবে খণ্ডন করা যায়, কিভাবে এখান থেকে আমরা বিরাম পেতে পারি, তার জন্য নানান পথ আমরা অবলম্বন করি। এই অবলম্বন করার ফলে কি হয়, তখন আমাদের যে ভোগ দেবী, আমাদের যে ভক্তি দেবী, যে সে কী করে, নানান আধিপত্য বিস্তার করে আমাদের ভক্তির প্রতি। এই আধিপত্যটা বিস্তার করে কখন না, আমরা যে অদৃষ্ট ভোগ করি, এই তাদের আধিপত্য বিচারের জন্যই সেইভাবেই আমরা অদৃষ্টটা দিয়ে আমরা ভোগ করি, আমাদের কপাল দ্বারা সেটাই ভোগ হয়। আসলে আমাদের সম্পূর্ণ ভগবানের নিকট নিজেকে অর্পণ করাটাই হচ্ছে একমাত্র কাজ, কিন্তু আমরা সেই জায়গাটায় মানতে পারি না, অদৃষ্টটা মানতে পারি না। আর এই অদৃষ্টের যা কিছু আছে, ভক্তিদেবী কী করে, তার আধিপত্যটা বিস্তার করে দেয়, তার প্রাধান্য, তার কর্তৃত্ব সেটা ছড়িয়ে দিয়ে সেটা অদৃষ্টে সেটা ভোগ করে নেয়। ভাগ্যে যাহা যার জন্য উপস্থিত হয়, তাহা মঙ্গলের জন্যই হইয়া থাকে। ভীষণ সত্যি কথাই। আমরা বিরক্ত হই, আমরা হেরে যাই, আমরা রাগ করি, আমরা অস্থির হয়ে উঠি, কিন্তু ঠাকুর বলছেন ভাগ্যে, আমার অদৃষ্টে, আমার যা সঞ্চয়, এর বাইরে আমি কখনো ভোগ করতে কিচ্ছু পারবো না। এই আসল কথাটা বুঝতে আমাদের বড় দেরি হয়, আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না। আমরা আমার ভাগ্যে যা এসছে এবং এটাই আমাকে মেনে নিতে হবে, এটা আমরা পারি না মানতে।
ভাগ্যে যাহা যাহা যার যার জন্য উপস্থিত হয়, যেভাবে যেমনভাবে যার যার জন্য যেভাবে ডিস্ট্রিবিউশন হয়, এটাকে কিন্তু মেনে নিতে হয় এবং বিশ্বাস করতে হয় সবটাই মঙ্গলের জন্য হচ্ছে। কখনো হতাশ হতে বারণ করছেন ঠাকুর চিঠিতে। ঠাকুর চিঠি লিখেছেন আশ্রিতজনকে, যে আশ্রিতজন যেন মনের মধ্যে জোর পায় যে যা কিছু বিড়ম্বনাই আমার জীবনে আসুক না কেন, সবটাই আমার অদৃষ্ট অনুযায়ী হচ্ছে এবং ভক্তিদেবী তা এই অদৃষ্টের উপর তার আধিপত্য, তার কর্তৃত্ব বিস্তার করে রেখেছে। এই অনুযায়ী আমার ভোগ হয়ে যাচ্ছে, অদৃষ্টের ভোগ আমরা করে নিচ্ছি। যার যা আসে, যার যার কর্মফল অনুযায়ী যা আছে, এটা আমাদের মেনে নিতে হবে, এটা আমাদের করে যেতে হবে এবং বিশ্বাস রাখতে লাগবে প্রতিটি মুহূর্তে যা হয় তা মঙ্গলের জন্যই হয়। চিন্তা করিয়া ফল নাই, কোনো কিছু চিন্তা করে কোনো লাভ হয় না, এই কথাটা ঠাকুর বারবার বলেন। কিন্তু আমরা কর্তৃত্বের ভীষণ অহংকারী, আমরা তো কর্তৃত্ব নিয়ে খুব থাকতে ভালোবাসি, ফলে আমরা চিন্তা করি। কিন্তু ঠাকুর বলছেন চিন্তা করে কিচ্ছু লাভ নেই, ভাগ্যে যাহা হইবে তাহার হাত ছাড়াইতে কেহ পারে না। যা তোমার ভাগ্যে আছে, ভাগ্যে যা তোমার অদৃষ্টের লিখন যা হয়েছে, ওটার থেকে তোমাকে কেউ সরিয়ে আনতে পারবে না। কিন্তু তুমি এই ভাগ্যের বিড়ম্বনা তোমাকে যতটাই লাঞ্ছিত করুক না কেন, তুমি যদি ভগবানের নিকটে থাকো, ভগবানের নিকটে থাকা মানে নামের সঙ্গে বাস করা, তাহলে এই যে তোমার ভাগ্যের বিড়ম্বনায় এবং অদৃষ্টের চাকায় যা যা তোমার কাজ এসে পড়ছে, তা যতই কষ্টসাধ্য হোক না কেন, তুমি সেটা অতিক্রম করতে পারবে। এ ধরনের চিঠি যেমন তিনি আশ্রিত জনেদের কাছে লিখেছেন, ঠিক তেমনিভাবে তিনি আশ্রিত জনেদের সঙ্গে যখন নানান প্রসঙ্গ বলতেন, তখন খানিক গল্পও তিনি করতেন। এই গল্পগুলো বলার অর্থ হচ্ছে একেবারে যেন আমাদের কি করা উচিত এবং আমরা কি করি না, অদৃষ্ট চক্রে যাই আসুক না কেন আমরা সেগুলো মানতে পারি না, এইগুলির বিড়ম্বনা কী হয়, এগুলি বোঝানোর জন্য ঠাকুর নানান গল্প বলেন। ঠাকুর একটা গল্প প্রসঙ্গে রামায়ণের কথা ঠাকুর খুব বলতেন। সীতার বনবাস, সীতার অশোক বনে যাওয়া এবং রামচন্দ্রর বনবাস, এই সবটাই তার গল্পের মধ্যে ভীষণ প্রাধান্য পেত। 14 বছরের জন্য রাম, সীতা, লক্ষ্মণ বনবাসে গেছেন। ওরা কিন্তু রাজপুত্র, রাজার ছেলে, কিভাবে থাকা উচিত, কিন্তু অদৃষ্টের চক্রে তাদের বনবাসে যেতে হলো। কোথায় তারা কি রাজপ্রাসাদে থাকতো, সেখানটায় তাদের এসে পাতার কুটিরে থাকতে হলো। এবার এই পাতার কুটিরে থাকছে, কষ্ট করে থাকছে, এর মাঝখানেও কিন্তু সীতার একটুখানি কর্তৃত্ব এসে দাঁড়ালো। একটা সোনার হরিণ দেখে তার মনে হলো, এই সোনার হরিণটা তো মারিচ এসেছিল ছদ্মবেশে, যাতে রাম লক্ষ্মণকে সরিয়ে নেওয়া যায় এবং সীতাকে হরণ করা যায়। সবটাই তো একেবারে অদৃষ্ট চক্রের লিখন, সবটাই। এবার এই যে রাম সোনার হরিণ ধরতে গেল, সোনার হরিণের জন্য বায়না ধরেছে সীতা, এই যে আমাদের প্রত্যেকের জীবনে একটা অলীক চাওয়া কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে ভীষণভাবে স্থায়ীভাবে বাস করে। রাজপুত্র, রাজকন্যা, রাজার বাড়িতে সে রাজমাতা, সে মহিষী, সে তো একেবারে মানে রাজার, রামের স্ত্রী, সে জঙ্গলে গিয়ে বনে গিয়ে পাতার ঘরে থাকলো, নানান ফলমূল খেয়ে তার থাকতে হতো এবং সেইখানটায় সোনার হরিণ দেখে তার খানিকটা লোভ জাগলো এবং একটা দুষ্প্রাপ্য জিনিস প্রাপ্তির তার ভেতরে একটা আকাঙ্ক্ষা জাগলো। মানে সোনার হরিণ তো বাস্তব জগতে হয় না, কাজে তার ভেতরে একটা বাসনা জাগলো যে এই একটা দুষ্প্রাপ্য জিনিস তার নিজের কাছে থাকুক। আমাদের ভেতরে সব সময় এইগুলি ভীষণ কাজ করে। ঠাকুর যার জন্য প্রত্যেক সময় আশ্রিত জনদের সঙ্গে যখন নানান প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেন, তার মাঝখানে কিন্তু তিনি এই রামায়ণের প্রসঙ্গটা তিনি প্রায়ই তুলতেন।
এটা ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের রাম ঠাকুরের কথা বইয়েতেও কিন্তু আছে, তৃতীয় অংশে, যে তিনি এই রামায়ণের কথা তিনি খুব বলতেন। এই যে রাম চলে গেল এবং মারীচের ছদ্মবেশে একটা হা লক্ষণ বলে কান্না, কেননা রাম তাকে তীর মেরেছিল, সে তখন মারা যাবে, কিন্তু তার আগে তার ছদ্মবেশের যে রূপ, তার যে একটা আর্ত হা লক্ষণ বলে ডাক, এই ডাক সীতার কানে যায়। সবটাই তো অদৃষ্ট চক্র, সবটাই যেন আমাদের যা কিছু সঞ্চিত, যা কিছু প্রারব্ধ ভোগ, সবটাই কিন্তু একেবারে নির্দিষ্ট করা। সীতা লক্ষ্মণকে পাঠিয়ে দিল, লক্ষ্মণ চলে গেল, এই সুযোগে রাবণ তাকে হরণ করলো। রাবণ নিয়ে যখন গেল অশোক বনে, সেখানে নানান চেরিদের মাঝখানটায় তাকে নানানভাবে প্রলোভিত করছিল, কিন্তু সেই জায়গাটায় সে খানিকটা নিজেকে সংযত করতে পেরেছিল। সে রাম ব্যতি রেখে অন্য কোনো চিন্তাভাবনায় সে কিন্তু নিজেকে প্রলোভিত করেনি, কিন্তু অদৃষ্টের লিখনে সে খানিকটা তার কর্তৃত্ব এবং তার প্রলোভন তাকে কিন্তু এতটা দূর একেবারে তার সহ্য করতে হয়েছিল, এতটা তাকে তার ভেতরে সহ্য করতে হয়েছিল। ঠাকুর বলছেন প্রলোভন হচ্ছে আমাদের বন্ধনের কারণ, আমাদের ভেতরে লোভ, এই লোভটাই হচ্ছে আমাদের নানান রকমের বাঁধন। এর জন্য কিন্তু আমরা জীবনে নানান রকম কষ্ট ভোগ করি, এই প্রলোভনের জন্য। এটা আমাদের আটকে রাখে। এই প্রলোভনটা যদি, এই লোভটা যদি সীতার মধ্যে না থাকতো, তাহলে কিন্তু সীতা কখনোই রামকে ওভাবে পাঠাতো না। উদ্ধারের উপায় কি? এই প্রলোভন থেকে নিজেকে সরিয়ে আনার উপায়টা কি? ঠাকুর বলছেন অনন্য চিন্তা ও অকাতরে প্রারব্ধ বেগ সহ্য করা, যেটা সীতা করেছিল অশোক বনে। অনন্য চিন্তা, এক চিন্তা তোমার ভেতরে থাকবে ঠাকুরের নাম, যে তোমার আরাধ্য দেবতা তাকে তুমি স্মরণ করো। সীতার আরাধ্য দেবতা ছিল রাম, রাম ছাড়া সে কিন্তু আর কিছু মুখ দিয়ে উচ্চারণ করেনি, এবং ওখানে নানান প্রলোভনেও কিন্তু তাকে কোনো ছাপ ফেলতে পারেনি। সমস্ত অত্যাচারের বেগ সে একভাবে সহ্য করেছিল। তাহলে এই যে ঠাকুর চিঠিটা লিখেছেন, অদৃষ্ট চক্রে জীবগণ স্ব কর্মে ঘুরিয়া বেড়ান, এটা ভীষণ সত্যি। আমাদের অদৃষ্ট অনুযায়ী আমাদের যে চাকাটা ঘুরছে, এই চাকাটা যেভাবে আমাদের যার যার ভাগ্যে যে যে কাজ এসে পড়ছে, তাকে সেই কাজগুলি করতে হয়। এবং এই কাজ করতে গেলে তোমার কিন্তু কখনো অন্য চিন্তা তুমি করো না, অনন্য চিন্তা তোমার থাকুক ঠাকুরের নাম স্মরণ। এবং যা প্রারব্ধ বেগ, যা ধাক্কাই তোমাকে দিক না কেন, তুমি তা সহ্য করে যাও। কি অপূর্ব চিঠি ঠাকুর লেখেন। এবং প্রত্যেকটা প্রসঙ্গ যখন ঠাকুর তার পার্ষদদের সঙ্গে করেছেন, তার পাশাপাশি ঠাকুর কিন্তু বেশ গল্প এক একটা প্রসঙ্গ টেনে বলতেন, যাতে আমরা প্রত্যেকে বুঝতে পারি, আমাদের প্রত্যেকের কাছে যেন সহজবোধ্য হয়, আমরা যেন সহজেই বুঝতে পারি। বারবারই একটা কথা, এবং এটা তো ভীষণ সত্যি কথা, চিন্তা করে কোনো লাভ নেই, যার ভাগ্যে যা আছে এটা হবেই। এখান থেকে উদ্ধার করবার, এখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না কখনো। তাই ঠাকুর বলছেন এই যে তোমাকে যে প্রলোভন তোমাকে যে আটকে দেয় বারবার করে, এখান থেকে উদ্ধার পাওয়ার একটাই পথ হচ্ছে তুমি অনন্য চিন্তায় থাকো, বুধ হয়ে থাকো নামে। আর প্রারব্ধ বেগ তোমার কাছে যতটাই কষ্টদায়ক হোক না কেন, তোমাকে যতটাই উৎপীড়িত করুক, যতটাই লাঞ্ছিত করুক, তুমি তা সহ্য করে যাও। তাহলে কিন্তু তোমার প্রারব্ধ ভোগের সমাপ্তি হবে এবং তুমি মুক্ত হতে পারবে। এই যে অশোক বনে যা তাড়না সীতাকে ভোগ করতে হয়েছিল, সীতাকে কেউ কোনোভাবে এই ভোগের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য যা যা প্রলোভন দেখিয়েছিল, সীতা কিন্তু সেগুলো গ্রহণ করেনি, ভোগ করে গেছে। ঠাকুর এটাই বলছেন, অনন্য চিন্তায় তুমি বুধ হয়ে থাকো, আর প্রারব্ধ বেগ তোমার যাই আসুক না কেন তুমি সহ্য করে যাও।
এই সহ্য করতে জানলে, তোমার যদি সহিষ্ণুতা থাকে, তুমি জীবনে কিন্তু অনেকটা পথ তুমি পাড়ি দিতে পারবে। প্রারব্ধ তোমার ভোগ শেষ হবে, তাহলেই তুমি মুক্ত হতে পারবে, না হলে মুক্তি পাবার কোনো উপায় নেই। তার আশ্রিত জনের কিভাবে মঙ্গল হবে, কিভাবে তার উদ্ধার হবে, ঠাকুর সব সময় সেই চিঠি, সেই উপদেশাবলী ঠাকুর দিয়ে গেছেন। জয় রাম, জয় রাম।